হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। প্রিভিয়াস ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 100 পর্যন্ত করেছিলাম। আজ কোশ্চেন নাম্বার 101 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 101 হচ্ছে গান্ধী ওয়ান্টেড টু রিয়েলাইজ ট্রুথ থ্রু। গান্ধীজি ট্রুথ রিয়েলাইজ করতে চেয়েছিলেন কিসের মাধ্যমে? তো আনসার হবে অহিংস, দ্যাট ইজ নন ভায়োলেন্স। দ্য রাউন্ড টেবল কনফারেন্স অ্যাট লন্ডন ম্যাট ফর দ্য ডিসকাশন অফ। লন্ডনে রাউন্ড টেবল কনফারেন্স করা হয়েছিল কি ডিসকাস করার জন্য? আনসার হবে এ ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। ভারতের ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে ডিসকাস করার জন্য লন্ডনে রাউন্ড টেবল কনফারেন্স করা হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ ইকুয়েটেড উইথ। সর্দার বল্লভভাই প্যাটেল কিসের সমান ছিলেন? কার সমান ছিলেন? তো আনসার হবে জার্মানির বিসমার্কের সমান ছিলেন। ভারতের বিসমার্ক বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে। ফর হুইচ কমিউনিটি ওয়ার সিটস রিজার্ভ বাই দ্য মর্লে মিন্টু রিফর্মস। 1909 সালের যে মর্লে মিন্টু রিফর্মস করা হয়েছিল, তো এই রিফর্মের মাধ্যমে মুসলিম কমিউনিটিদের সিটকে রিজার্ভ করা হয়েছিল। তো আনসার হয়ে যাবে অপশন বি। এই 1909 সালের যে মর্লে মিন্টু রিফর্ম, একে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 109 বলা হয়। ইন গান্ধিয়ান সোশিয়ালিজম, গান্ধিয়ান সোশিয়ালিজমে স্টেট ইজ রিকোয়ার্ড, স্টেট ইজ নট রিকোয়ার্ড, স্টেট ইজ সামটাইমস রিকোয়ার্ড অ্যান্ড সামটাইমস নট রিকোয়ার্ড, স্টেট ইজ নেইদার রিকোয়ার্ড। কোনটা হবে আনসার? গান্ধিয়ান সোশিয়ালিজমে স্টেটের কোনো প্রয়োজন ছিল না। স্টেট ইজ নট রিকোয়ার্ড। হু সেড দ্য সাইমন কমিশন রিপোর্ট শুড বি থ্রোন অন এ হিপ অফ রাবিশ। হিপ অফ রাবিশ বলতে আবর্জনার স্তূপে, আবর্জনার স্তূপের কথা বলা হচ্ছে। তা আবর্জনার স্তূপের মধ্যে সাইমন কমিশনের রিপোর্টকে ফেলে দেওয়ার কথা কে বলেছেন? তো আনসার হবে শিব স্বামী আয়ার। শিবা স্বামী আয়ার বলেছিলেন যে সাইমন কমিশনের রিপোর্টকে আবর্জনার স্তূপে ফেলা উচিত। নেক্সট হচ্ছে দ্য মারাথাস ওয়ার ডিফিটেড বাই পানিপথ বিকজ। পানিপথের যে থার্ড ব্যাটেল হয়েছিল, থার্ড ব্যাটেলে মারাঠারা পরাজিত কেন হয়েছিল? থার্ড ব্যাটেল অফ পানিপথ হয়েছিল 1961-এ। কার মধ্যে? মারাঠাদের সাথে হয়েছিল আফগানিস্তানের যে আহমদ শাহ আবদালি ছিলেন ওনার সাথে। তো আফগান সেনারা স্ট্রং ছিল, অর্থাৎ আফগান সেনাদের স্ট্রেংথ বেশি ছিল মারাঠাদের থেকে। তো দ্য মারাথাস ওয়ার নট ইকুয়াল টু আফগান স্ট্রেংথ। তো আনসার হয়ে যাবে অপশন বি। হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার্ড এজ দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে বাই মুসলিম লীগ। মুসলিম লীগ কোন দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করেছিল? তো আনসার হবে 16th August 1946। When was Mahatma Gandhi arrested during the Quit India movement of 1942? 1942 সালের 8 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল, স্টার্ট করা হয়েছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্টকে বলা হয় আগস্ট মুভমেন্ট। এর পরের দিন অর্থাৎ 9th August 1942-এ গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছিল। উইথ হুইচ মুভমেন্ট দ্য ফলোয়িং ওয়ার আর অ্যাসোসিয়েটেড। তো নিচের কোন মুভমেন্টের সাথে কারা অ্যাসোসিয়েটেড আমাদের বলতে হবে। বিনোবা বেভ হবে বুধন, তারপর মেধা পাটেকর হয়ে যাবে নর্মদা বাঁচাও, সুন্দরলাল বহুগুণা হবে চিপকু আন্দোলন, জয়প্রকাশ নারায়ণ হয়ে যাবে সম্পূর্ণ ক্রান্তি। অর্থাৎ অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড। তো নিচের কোন পেয়ারটি কারেক্টলি ম্যাচ হয়নি? লর্ড ডালহৌসি ডক্টরাইন অফ ল্যাবস, কারেক্ট। লর্ড মিন্টু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটাও কারেক্ট। লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটাও কারেক্ট। লর্ড কার্জন বেঙ্গল ডিভিশনের সাথে অ্যাসোসিয়েটেড। আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 লর্ড লিটন এর সাথে রিলেটেড।
The option D would be correct answer. The province of Bengal was partitioned into two parts in 1905 by, তো বেঙ্গল পার্টিশন হয়েছিল 1905-এ। কে করেছিলেন? লর্ড কার্জন। দ্য হোম রুল লিগ ওয়াজ স্টার্টেড বাই, হোম রুল লিগ কে স্টার্ট করেছিলেন? এনি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক, এরা দুজন হোম রুল লিগ স্টার্ট করেছিলেন। তো বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে এর আনসার। দ্য সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই ইন্ডিয়ানস বিকজ, সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল ইন্ডিয়ানদের দ্বারা, অর্থাৎ ইন্ডিয়ানরা সাইমন কমিশনকে বয়কট করেছিল কিসের জন্য? কারণ কী ছিল? কারণ ছিল সাইমন কমিশনের মধ্যে ইন্ডিয়ান মেম্বার কেউ ছিল না, সবাই ইংরেজ ছিলেন, অর্থাৎ ইট ওয়াজ এ অল হোয়াইট কমিশন উইদাউট ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন। দ্য ফাউন্ডার অফ দ্য ব্রাহ্ম সমাজ ওয়াজ, ব্রাহ্ম সমাজের ফাউন্ডার ছিলেন, আনসার হবে রাজা রামমোহন রায়। The correct chronological order in which the British established their trading center in the places mentioned below, chronological order অ্যারেঞ্জ করার জন্য বলা হচ্ছে। ব্রিটিশরা প্রথম ট্রেডিং শুরু করেছিলেন, অর্থাৎ সুরাটে তাদের প্রথম ট্রেডিং সেন্টার স্থাপন করেছিলেন, তারপর মাদ্রাজে, তারপর ক্যালকাটা, তারপর বোম্বে। অপশন ডি হবে এর কারেক্ট আনসার। The revolt of 1857 was started by, তো 1857 সালের যে রিভোল্ট, অর্থাৎ যাকে আমরা সিপাহি মিউটিনি বলি, তো সিপাহি মিউটিনি কারা স্টার্ট করেছিল? তো সিপাহীরা স্টার্ট করেছিল, তো আনসার হয়ে যাবে দ্য সিপয়স। ইউপির মিরাট শহর থেকে স্টার্ট করা হয়েছিল 1857-এর revolt. After leaving the Congress, Subhash Chandra Bose formed in 1939 his own party named, 1939 সালে সুভাষচন্দ্র বসু নিজের একটি পার্টি বানিয়েছিলেন। আফটার লিভিং কংগ্রেস, কংগ্রেস ছেড়ে তিনি নতুন পার্টি বানিয়েছিলেন, ওই পার্টির নাম ছিল ফরওয়ার্ড ব্লক। আর 1939-এ তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হয়েছিলেন ত্রিপুরী কংগ্রেসের। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্য ডিউরিং, লোকমান্য এই যে উপাধি দেওয়া হয়েছিল বাল গঙ্গাধর তিলককে ডিউরিং কোন সময়? তো আনসার হয়ে যাবে হোম রুল মুভমেন্টের সময়। নেক্সট হচ্ছে হোম রুল মুভমেন্ট কবে স্টার্ট করা হয়েছিল? আনসার হবে 1970-তে। ডু অর ডাই করেঙ্গে ইয়া মরেঙ্গে, গান্ধীজি গেভ দিস মন্ত্রা টু দ্য নেশন অন দ্য ইভ অফ হুইচ মাস মুভমেন্ট? ডু অর ডাই এই যে মন্ত্র, এটি গান্ধীজি কখন দিয়েছিলেন, কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? তো আনসার হয়ে যাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অপশন সি would be correct answer. Which of the following was established by B.R. আম্বেদকর? B.R. আম্বেদকর নিজের গুণটি স্থাপন করেছিলেন। অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন, তারপর লেবার পার্টি, এ দুটাই B.R. আম্বেদকর স্থাপন করেছিলেন। তো আনসার হবে বোথ সি এন্ড ডি। Who was in favor of a পার্টিলেস ডেমোক্রেসি? পার্টিলেস ডেমোক্রেসির ফেভারে কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ ছিলেন পার্টিলেস ডেমোক্রেসির ফেভারে। নেক্সট কোয়েশন, প্রভিন্সিয়াল অটোনমি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই দ্য, ভারতে প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউস করা হয়েছিল কিসের মাধ্যমে? আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দিস অ্যাক্ট অলসো নোন অ্যাজ মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া and also known as the first federal constitution of India.
In which state was the first non-Congress government set up in independent India? স্বাধীন ভারতে প্রথমবার কোন রাজ্যে নন কংগ্রেস সরকার গঠন করা হয়েছিল? তো আনসার হবে কেরালাতে। নন কংগ্রেস গভর্নমেন্ট, দ্যাট ইজ সিপিআই এর গভর্নমেন্ট সেট আপ করা হয়েছিল কেরালাতে। November 26, 1949 is a significant day in our constitutional history because আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে 26 নভেম্বর 1949 এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে ওই দিন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন দিস ডে। দ্য ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? তো আনসার হবে অ্যালান অক্টাভিয়ান হিউম, দ্যাট ইজ AO হিউম। রাজা রামমোহন রয় অর্গানাইজড এ হিস্টোরিক এজিটেশন এগেনস্ট দ্য, কিসের বিরুদ্ধে রাজা রামমোহন রয় একটি হিস্টোরিক এজিটেশন অর্গানাইজ করেছিলেন? তো আনসার হবে এভিল কাস্টম অফ সতী, সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি একটি হিস্টোরিক এজিটেশন অর্গানাইজ করেছিলেন। কবে? 1828 সালে, 1828 ডিউরিং গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। Long years ago, we made a terms with destiny, and now the time comes when we shall redeem our pledge. This was stated on the night of August 14, 1947 by, এই স্পিচটি 1947 সালের 14 আগস্ট কে দিয়েছিলেন? তো আনসার হবে জওহরলাল নেহরু। The Indian National Congress had passed the famous resolution on non-cooperation in 1920 at its session held at, 1920 সালের জাতীয় কংগ্রেসের কোন সেশনে নন কোঅপারেশনের উপর ফেমাস রেজলিউশন পাশ করা হয়েছিল? তো আনসার হবে ক্যালকাত্তা সেশনে। এই সেশনটি প্রিসাইড ওভার করেছিলেন লালা লাজপত রায়। ডায়েটজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ড্যাশ, ডায়েটজি ইন্ট্রোডিউস করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কোন ইয়ারের? 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। দ্য ট্রান্সফার অফ গভর্নমেন্ট ফ্রম দ্য কোম্পানি টু ক্রাউন, কোম্পানি থেকে ক্রাউনে গভর্নমেন্ট ট্রান্সফার করা ওয়াজ প্রনাউন্সড বাই লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং প্রনাউন্স করেছিলেন 1958 সালের 1 নভেম্বর। কোথায়? আনসার হবে এলাহাবাদে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ কেম টু ইচ আদার ইন 1916। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ একসাথে এসেছিল 1916-এ। কোন সেশনে? তো আনসার হবে 1916-এর লখনৌ সেশনে। 1916-এর লখনৌ সেশনকে প্রিসাইড করেছিলেন অম্বিকাচরণ মজুমদার। হু প্রপাউন্ডেড দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ এম্পায়ারিলিজম, ব্রিটিশ এম্পায়ারিলিজমের সময় ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়ার থিওরি কে প্রবর্তন করেছিলেন? তো আনসার হবে দাদাভাই নৌরোজি। অপশন বি উড বি কারেক্ট আনসার। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, ভারতে সবচেয়ে পুরাতন ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন কোনটি? তো আনসার হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অপশন সি উড বি কারেক্ট আনসার। সর্বোদয়া স্ট্যান্ডস ফর, সর্বোদয়া এর মানে কি? সর্বোদয়া এর মানে হচ্ছে সবার উন্নতি, অর্থাৎ প্রোগ্রেস অফ অল অথবা আপলিফটমেন্ট অফ অল। সর্বোদয়া ওয়ার্ড ইউজড বাই মহাত্মা গান্ধী অ্যান্ড সর্বোদয়া মুভমেন্ট started by Vinoba Way. In which city of South Africa was Gandhi beaten up and thrown off the pavement by the white people? তো সাউথ আফ্রিকার কোন সিটিতে গান্ধীজিকে মারধর করে ফুটপাতে ফেলে দেওয়া হয়েছিল? তো আনসার হবে ডারবান সিটিতে। হু অ্যাটেন্ডেড দ্য কংগ্রেস অফ অপ্রেসড ন্যাশনালিস্টস অ্যাট ব্রুসেলস ইন 1917 অন বিহাফ অফ দ্য ন্যাশনাল কংগ্রেস? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কে 1927 সালে ব্রুসেলসে কংগ্রেস অফ অপ্রেসড ন্যাশনালিস্ট অ্যাটেন্ড করেছিলেন? তো আনসার হবে জওহরলাল নেহরু অ্যাটেন্ড করেছিলেন। ইন হুইচ ইয়ার লালা লাজপত রায় ওয়াজ ডেপুটেড টু মান্ডালয় ফর অর্গানাইজিং দ্য অ্যাগ্রেরিয়ান মুভমেন্ট ইন পাঞ্জাব? পাঞ্জাবে কৃষি আন্দোলন অর্গানাইজ করার জন্য লালা লাজপত রায়কে মান্দালয় জেলে ডেপুট করা হয়েছিল কবে? তো আনসার হবে 1907-এ। হুইচ গভর্নর জেনারেল হ্যাড এন্টারটেইন রঞ্জিত সিং উইথ গ্রেট অনার এট রূপার?
রূপারে রঞ্জিত সিংকে সম্মানের সাথে কোন গভর্নর জেনারেল এন্টারটেইন করেছিলেন? তো আনসার হবে উইলিয়াম বেন্টিঙ্ক। দ্য আর্য সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই, আর্য সমাজ গঠন করা হয়েছিল কার দ্বারা? তো আনসার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ started an Urdu weekly, the Al Hilal, in 1912. 1912 সালে মৌলানা আবুল কালাম আজাদ একটি হিন্দু উইকলি স্টার্ট করেছিলেন, বাট অন ইটস বিং ব্যান্ড বাই দ্য গভর্নমেন্ট হি ফাউন্ডেড অ্যাট আল বালাগ ইন। তো এর ব্যান করার জন্য, অর্থাৎ গভর্নমেন্ট এই আল হিলালকে ব্যান করে দিয়েছিল, তারপর তিনি আবার আল বালাগে ফাউন্ড করেছিলেন কবে? তো আনসার হবে 1913-এ। অপশন এ, দ্যাট ইজ 1913 হয়ে যাবে এর আনসার। হাই কোর্টস ওয়ার এস্টাবলিশড ইন ক্যালকাটা, বোম্বে অ্যান্ড মাদ্রাজ ইন। কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট কবে এস্টাবলিশ করা হয়েছিল? তো আনসার হবে 1862-তে। দ্য ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট 1861 এবং 1862-তে প্রতিষ্ঠা করা হয়েছিল। যদি জিজ্ঞেস করা হয় কোন অ্যাক্টের মাধ্যমে, তাহলে অ্যাক্ট হবে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861। Which of the following reform movements was the first to be started in the 19th century? 19 শতকে সবচেয়ে প্রথম কোন মুভমেন্টটি স্টার্ট করা হয়েছিল? তো আনসার হবে ব্রাহ্ম সমাজ। Who was the president of Indian National Congress when the Mountbatten Plan of Independence was accepted? যখন মাউন্টব্যাটেন প্ল্যান অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাকসেপ্ট করা হয়েছিল, তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি গিয়েছিলেন। তো আনসার হবে আচার্য জে.বি. কৃপালনি। Who said that the real seat of taste is not the tongue but the mind? কে বলেছিলেন যে স্বাদের রিয়েল স্থান জিহ্বা নয়, মন? তো আনসার হবে মহাত্মা গান্ধী বলেছিলেন। When Mahatma Gandhi was assassinated, who said, "None will believe that a man like this in body and soul ever walked on this earth"? তো কে বলেছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন। In violation of the SALT laws, Gandhiji started a movement called, লবণ আইনের ভায়োলেশনে গান্ধীজি একটি মুভমেন্ট স্টার্ট করেছিলেন, এর নাম হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। দ্য ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু লিভ ইন্ডিয়া ওয়ার? তো কারা প্রথম ভারতে এসেছিল এবং সবার শেষে ভারত ছেড়ে চলে গিয়েছিল? আনসার হবে পর্তুগিজ সবার আগে ভারতে এসেছে এবং সবার লাস্টে ভারত থেকে গিয়েছে। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তায়েবজি। 1887 এ তিনি মাদ্রাজ সেশনে প্রিসাইড করেছিলেন। The administrative consequences of the revolt of 1857 was transferred to power from? 1857 এর রিভোল্টের পর যে পাওয়ার ট্রান্সফার করা হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনে। তো আনসার হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ ক্রাউন। দ্য ইস্যু অন হুইচ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট অফ 1930 ওয়াজ লঞ্চড ওয়াজ? কোন ইস্যুতে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930-এ লঞ্চ করা হয়েছিল? তো আনসার হবে সল্ট মনোপলি এক্সারসাইজড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ওয়েন ওয়াজ দ্য গান্ধী রুইন প্যাক্ট মেড? গান্ধী রুইন প্যাক্ট কবে সাইন করা হয়েছিল? তো আনসার হবে 1931-এ। এবং নেক্সট ইয়ার 1932-তে বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা প্যাক্ট সাইন করা হয়েছিল। চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ রিলেটেড টু? চম্পারণ সত্যাগ্রহ কিসের সাথে রিলেটেড ছিল? তো আনসার হবে ইন্ডিগোর সাথে, মিন্স নীল। চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল ইন্ডিয়াতে। দ্য ফার্স্ট নিউজ পেপার হুইচ ওয়াজ পাবলিশড ইন ইন্ডিয়া ওয়াজ? ভারতে প্রথম নিউজ পেপার কোনটি পাবলিশ করা হয়েছিল?
তো আনসার হবে দ্য বেঙ্গল গেজেট। দ্য ফার্স্ট ভাইসরয় অফ দ্য পর্তুগিজ ইন দ্য ইস্ট ওয়াজ, ইস্টে পর্তুগিজদের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো আনসার হবে ফ্রান্সিসকো দি আলমেডিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ওয়াজ নট লেড বাই মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী দ্বারা কোন মুভমেন্টটি লিড করা হয়েছিল না? চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি লিড করেছিলেন 1970-তে। তারপর নন কোপারেশন মুভমেন্ট গান্ধীজি লিড করেছিলেন 1920-তে। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট গান্ধীজি লিড করেছিলেন 1930-তে। ওয়াহাবি মুভমেন্ট গান্ধীজি লিড করেননি, ইসলামদের একটি মুভমেন্ট ছিল ওয়াহাবি মুভমেন্ট। হু সেড গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস। মহাত্মা গান্ধীজ রিমার্ক এ পোস্ট ডেটেড চেক ইজ রিগার্ডিং দ্য প্রপোজালস অফ, গান্ধীজির যে রিমার্ক ছিল পোস্ট ডেটেড চেক, অর্থাৎ কোন প্রপোজালকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলেছিলেন? তো আনসার হবে ক্রিপস মিশন এর প্রপোজালকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলেছিলেন। ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেশন কোথায় হয়েছিল? তো আনসার হবে বোম্বেতে 1885-এ। প্রেসিডেন্ট ওয়াজ উমেশ চন্দ্র ব্যানার্জি। 1886-এ কলকাতায় হয়েছিল, দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট ইয়ার 1887-এ মাদ্রাজে হয়েছিল এবং বদরুদ্দিন তায়েবজি প্রেসিডেন্ট হয়েছিলেন। 1880-তে হয়েছিল এলাহাবাদে এবং প্রেসিডেন্ট হয়েছিলেন জর্জ ইউল। হু লেড দ্য আর্মড রেড অন দ্য গভর্নমেন্ট আর্মরি অ্যাট চিত্তাগং ইন 1930, 1930 সালে যে চিত্তাগংয়ে আর্মরি রেড হয়েছিল কে লিড করেছিলেন? তো আনসার হবে মাস্টার দাস সূর্য সেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার এডিটর অফ দ্য ফেমাস নিউজ পেপার কেশরী ডিউরিং দ্য ন্যাশনাল স্ট্রাগল, কেশরী এই নিউজ পেপারের ফাউন্ডার এবং এডিটর কে ছিলেন? তো আনসার হবে লালা লাজপত অপশনে লোকমান্য তিলক। তো আনসার হয়ে যাবে লোকমান্য তিলক ওয়াজ দ্য ফাউন্ডার অফ কেশরী নিউজ পেপার। ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer using the code given below the list. লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। মোহাম্মদ আলী জিন্নাহ রিলেটেড টু মুসলিম লীগ। বিডি সাভারকর হিন্দু মহাসভার সাথে রিলেটেড। তেজ বাহাদুর সাপ্রু হয়ে যাবে লিবারেল পার্টি। তো আনসার কোনটি হবে? 1 এর সাথে 2 হবে, মোহাম্মদ আলী জিন্নাহ 1 হবে, 2 1। তারপর তেজ বাহাদুর সাপ্রু হবে লিবারেল পার্টি 4, 2 1 4 অপশন এতে আছে, তো অপশন এ হবে এর কারেক্ট আনসার। হু ওয়াজ দ্য অনলি ইন্ডিয়ান টু বি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একমাত্র ইন্ডিয়ান যিনি প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স অফ ওয়ার্ল্ড, তো পৃথিবীতে সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে মহাত্মা গান্ধীর মতে নন ভায়োলেন্স অফ দ্য ব্রেভ। দ্য ব্রিটিশ ইন্ট্রোডিউস দ্য রেলওয়েজ ইন ইন্ডিয়া ইন অর্ডার টু, তো ইংরেজরা ভারতে রেলওয়ে ইন্ট্রোডিউস করেছিলেন কিসের জন্য? তো আনসার হবে ফ্যাসিলিটেট ব্রিটিশ কমার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তো ভারতে কমার্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের জন্য ব্রিটিশরা রেলওয়ে ইন্ট্রোডিউস করেছিলেন।
অ্যাকর্ডিং টু দাদাভাই নৌরোজি স্বরাজ মিন্স, দাদাভাই নৌরোজির মতে স্বরাজ এর মানে কি? স্বরাজের মানে হচ্ছে সেলফ গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দাদাভাই নৌরোজি। Which religious reformer of Western India was known as Lokhidwadi? তো আনসার হবে গোপাল হরি দেশমুখ, also known as Lokhidwadi. Which scripture was called his mother by Gandhiji? তো কোন স্ক্রিপচারকে গান্ধীজি মা বলেছেন? তো আনসার হবে ভগবদ গীতাকে। The Quit India movement was launched in 1940 in the month of, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে অগাস্ট মুভমেন্টও বলা হয় যেহেতু কুইট ইন্ডিয়া মুভমেন্ট অগাস্ট মাসে লঞ্চ করা হয়েছিল। 8 অগাস্ট 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করা হয়েছিল। ম্যাচিংয়ের কোয়েশন, কেশব সেন হয়ে যাবে ব্রাহ্ম সমাজ, তারপর স্বামী দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে আর্য সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ হয়ে যাবে প্রার্থনা সমাজ, সৈয়দ আহমদ খান আলিগড় মুভমেন্ট। দ্যাট ইজ অপশন কোনটি হবে? প্রথম আসবে 2, তারপর 4, 2, 4, 1, 3। তো অপশন সি হবে আর কারেক্ট অ্যান্সার। হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? প্রথম ইংলিশ প্রেসিডেন্ট অর্থাৎ ইংরেজিদের মধ্যে থেকে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের? তো আনসার হবে জর্জ ইয়ল। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এর ফাউন্ডার কে ছিলেন? তো আনসার হবে গোপাল কৃষ্ণ গোখলে। মহাত্মা গান্ধী ওয়াজ প্রফাউন্ডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য রাইটিংস অফ, কার রাইটিংয়ে মহাত্মা গান্ধী ইনফ্লুয়েন্স ছিলেন? লিউ টলস্টয়ের রাইটিং থেকে তিনি ইনফ্লুয়েন্স ছিলেন। তো আনসার হবে লিউ টলস্টয়। ইন্ডিয়া অ্যাটেন্ড ডোমিনিয়ন স্ট্যাটাস অন, তো ভারত ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলেন 15 আগস্ট 1947। তো আনসার হবে 15 অগস্ট 1947। হোম ডিড বাল গঙ্গাধর তিলক রেফার টু অ্যাজ হিজ পলিটিক্যাল গুরু? বাল গঙ্গাধর তিলক তার পলিটিক্যাল গুরু তাকে রেফার করেছিলেন? তো আনসার হবে স্বামী বিবেকানন্দকে। অরবিন্দ ওয়াজ অ্যারেস্টেড ইন কানেকশন উইথ, অরবিন্দ অ্যারেস্ট হয়েছিলেন কোন কানেকশনে? তো আনসার হবে আলিপুর বম কেসে। নেম দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী। Why was the Simon Commission boycotted by the Indians? সাইমন কমিশন ইন্ডিয়ানরা বয়কট করেছিলেন, এর কারণ কি? কারণ ইন্ডিয়ান মেম্বারই ছিল না ওই কমিশনের মধ্যে। ইট ডিড নট ইনক্লুড এনি ইন্ডিয়ান অ্যাজ এ মেম্বার। The national anthem was first sung in the year 1911 at the annual session of the Indian National Congress held at, 1911-তে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সেশনে প্রথম আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। Who among the following revolutionaries was executed by the British? তো কাকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিলেন? তো আনসার হবে রাজগুরু ভগৎ সিং এবং সুখদেব, এই তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল 1931-এর 23 মার্চ। ইন্ডিয়া ওয়াজ গ্রান্টেড ফ্রিডম ডিউরিং দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার? তো যখন ইন্ডিয়া স্বাধীন হয়েছিল তখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। হরদয়াল অ্যান ইন্টেলেকচুয়াল জায়ান্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, লালা হরদয়াল কিসের সাথে যুক্ত ছিলেন? গদর পার্টি অর্থাৎ গদর মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। দ্য রামকৃষ্ণ মিশন ওয়াজ এস্টাবলিশড বাই, রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেছিলেন? তো আনসার হবে বিবেকানন্দ।
On imprisonment in 1908 by the British, Bal Gangadhar Tilak was 1908 সালে ব্রিটিশ বাল গঙ্গাধর তিলককে জেলে পাঠিয়েছিল। কোন জেলে? তো আনসার হবে মান্দালয় জেলে। Which was the main cause for starting of the Quit India movement in 1942? 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট করার মেন কারণ কী ছিল? তো আনসার হবে ফেলিওর অফ দ্য ক্রিপস মিশন। হু গেভ দ্য স্লোগান ইনক্লাব জিন্দাবাদ? ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো আনসার হবে ভগৎ সিং। দ্য এডিটর অফ ইয়ং ইন্ডিয়া অ্যান্ড হরিজন ওয়াজ? হরিজন এবং ইয়ং ইন্ডিয়া এর এডিটর কে ছিলেন? তো আনসার হবে মহাত্মা গান্ধী। হু অফ দ্য ফলোয়িং অ্যাটেন্ডেড অল থ্রি রাউন্ড টেবল কনফারেন্স? তিনটি রাউন্ড টেবল কনফারেন্স কে অ্যাটেন্ড করেছিলেন? তো প্রত্যেকটিতে অ্যাটেন্ড করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল 1930-তে, সেকেন্ড হয়েছিল 1931-এ এবং থার্ড হয়েছিল 1932-তে। Who among the following British persons admitted the revolt of 1857 as a national revolt? তো কোন ব্রিটিশ পার্সন অ্যাডমিট করেছিলেন যে 1957 সালের যে রিভোল্ট হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল, সেটা একটি ন্যাশনাল রিভোল্ট, অর্থাৎ ন্যাশনাল রিভোল্ট হিসাবে তিনি অ্যাডমিট করেছিলেন? তো আনসার হবে ডিসরাইলি। The Indian National Army, that is Azad Hind Fauj, fought in the Second World War against? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল? তো আনসার হবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। দ্য হিরো অফ দ্য কাকোরি ডেকৌটি কেস ওয়াজ? কাকোরি ডাকাতি কেসের হিরো কে ছিলেন? তো আনসার হবে রামপ্রসাদ বিসমিল। 1925-এ কাকোরি ট্রেন রোবারি হয়েছিল। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নোন এজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী? তো ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন? তো আনসার হবে খান আব্দুল গফর খান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ শিপ দ্যাট কেম টু ইন্ডিয়া? তো প্রথম ব্রিটিশ শিপ অর্থাৎ জাহাজ ভারতে এসেছিল, তার নাম কি? তো আনসার হবে রেড ড্রাগন। অপশন সি উড বি কারেক্ট আনসার। দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড বাই? অল ইন্ডিয়া মুসলিম লীগ কে গঠন করেছিলেন? তো আনসার হবে আগা খান। ইন হুইচ ইয়ার্স ডিড গান্ধীজি স্টার্ট সত্যাগ্রহ মুভমেন্ট ইন ইন্ডিয়া? ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ মুভমেন্ট স্টার্ট করেছিলেন কবে? তো 1970-তে, দ্যাট ইজ চম্পারণ সত্যাগ্রহ। দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন দ্য ইয়ার? তো পানিপথের থার্ড ব্যাটেল কবে হয়েছিল? তো আনসার হবে 1761-এ। কার কার মধ্যে? আহমদ শাহ আবদালি অ্যান্ড সোলজার্স অফ মারাঠা। হু ইজ কল্ড এজ দ্য প্রফেট অফ নিউ ইন্ডিয়া? প্রফেট অফ নিউ ইন্ডিয়া কাকে বলা হতো? তো আনসার হবে শ্রী রামকৃষ্ণকে। হু ডিক্লেয়ার্ড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? কে ডিক্লেয়ার করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটা নিয়েই ছাড়ব? তো আনসার হবে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টস অ্যাট সেন্টার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া আন্ডার? তো ভারতে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল কিসের মাধ্যমে? তো আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে। আমি অলরেডি তোমাদের বলেছি 1935-এর যে অ্যাক্ট এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ওটাকে ফার্স্ট ফেডারেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় এবং মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও বলা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের সেকেন্ড ভিডিও 200 MCQ এর। তো আজ আমরা 200 MCQ মডার্ন হিস্ট্রি থেকে কমপ্লিট করেছি। তোমরা কমেন্ট করে জানাবে কোন টপিকের উপর MCQ ভিডিও তোমাদের প্রয়োজন।